সকাল ৬টা থেকে মদন মিত্রর এই দক্ষিণেশ্বরের ফ্ল্যাট সেখানে যেমন তল্লাশি চলছে, তার আরো একাধিক ঠিকানা সেখানে আজকে সকাল থেকে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মদন মিত্রের নাম উঠে আসে। আর সেই সূত্র ধরেই আজকে তল্লাশি দেখতে পাচ্ছেন ঠিক কোন কোন ঠিকানায় আজকে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যদুবাবুর বাজার এবং সেখানেও একটি জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সেখানেও আজ সকাল থেকে চলছে তল্লাশি। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যদুবাবুর বাজারের পাশে মদন মিত্রের যে পার্টি অফিস রয়েছে সেখানেও বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, ইডি আধিকারিকরা কি এখনো রয়েছেন? একেবারে দেখো, প্রায় 8.5 ঘন্টা ইতিমধ্যে এই যে ভবানীপুরের 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড আমরা এখানে আছি। সকাল 6টা থেকে এখনো পর্যন্ত এখানে অভিযান চলছে এবং জানিয়ে রাখি যে মদন মিত্রের যে কটি সম্পত্তি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে তার মধ্যে কিন্তু ভবানীপুর যেটা তার পৈতৃক বাড়ি সেখানে তিনি রয়েছেন। এবং তোমাকে কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, মাত্র কিছুক্ষণ আগে যে সেখানে কিন্তু সিআরপিএফ এর সংখ্যা আরও বাড়ানো হলো। সিআরপিএফ এর একজন পদস্থ আধিকারিক তিনি কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং দেখা যাচ্ছে যে সামনে তারা রয়েছেন। গোটা বাড়ি ঘিরে কার্যত এই যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। মদন মিত্র যিনি 2011 সাল থেকে কামারহাটির বিধায়ক, তোমাকে বুঝতে হবে যে টাইম লাইন যদি ধরি আমরা এই দুর্নীতির, অর্থাৎ এই যে পুরো নিয়োগ দুর্নীতির মামলার, সেটা কিন্তু মূলত 2014 পর থেকে হচ্ছে। ফলত এই যে 2011 সালের পর থেকে কামারহাটিতে বিধায়ক তিনি, এবং এই যে 60টি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠছে এবং সেই সংক্রান্ত তথ্য বা নথিপত্র অয়নশীলের ফ্ল্যাটে পাওয়া যায় বা তার অফিসে পাওয়া যায়, সেখান থেকে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে সেই টার্মে বিধায়ক হিসেবে কিন্তু মদন মিত্র এই কামারহাটিতেই ছিলেন।